জামাই ষষ্ঠী মানে শ্বশুর বাড়িতে বিশেষভাবে জামাই আদর, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হৈহুল্লোড় তো আছেই। কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের। এদিন মাছ, মাংস, ফল মূল সব কিছুর দামই বেশ চড়া, ফলে শ্বশুরকুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। সমুদ্রের মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ, চলছে ব্যান্ড পিরিয়ড, ফলে বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের জোগান নেই। অপরদিকে ঘূর্ণিঝড় রেমাল অতিরিক্ত তাপমাত্রার কারণে ফল থেকে শাকসবজি প্রচুর নষ্ট, ফলে জামাই ষষ্ঠীর বাজারে কিছু উপার্জনে চড়া দাম জিনিসপত্রের। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বাজারে দিন কাতলা মাছ 300, রুই 200 থেকে 250, পাবদা 600, পায়েস টেক পার্সে 400, ইলিশ 2000 টাকার উপরে, বাগদা চিংড়ি 400, গলদা চিংড়ি 700, পমফ্রেট 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশিই আছে বলে বিক্রেতারা জানিয়েছেন। বাজারের হাল তো সত্যি কথা বলতে কি, জামাই ষষ্ঠী একটা রিচুয়াল, আমাদের হিন্দুদের ক্ষেত্রে জামাই ষষ্ঠী একটা রিচুয়াল। আর অন্যান্য দিনের থেকে বাজার আজকে খুব চড়া, কিন্তু চড়া ভাবলে তো হবে না, যেহেতু ষষ্ঠীর বাজার আছে, একটা উপলক্ষ আছে, সেই কারণের জন্য সেখানে পকেটের কথা না ভেবে আপনাকে রিচুয়ালটা তো মেনটেন করতেই হবে, কারণ বছরে একটা দিন সবাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। আর যেহেতু বাড়িতে নতুন জামাই, সেখানে তো পকেট না ভেবে একটু কেনাকাটার জন্য বাধ্য হয়ে আসতেই হবে। তাছাড়া এই এত প্রচণ্ড গরম, এই গরমে উপেক্ষা করে আমাদেরকে বাজারে বেরোতে হয়েছে আর বাজার করতেও হচ্ছে। এখন কিছু করার নেই, আর মেনটেন যেহেতু করতে হবে রিচুয়ালের ব্যাপার, সেহেতু আমরা সব বাধ্য হয়ে বেরিয়েছি সব কিছু করতে। মধ্যবিত্তের পকেটে বেশ কিছু টান পড়ছে, অত্যধিক বেশি, অন্যান্য দিনের থেকে অত্যধিক বেশি। মানে যেটা ন্যাচারালি সবসময় 300 টাকা থাকে, সেটা আজকে অলরেডি 200 টাকা এক্সট্রা করে আমাদের নিতে হচ্ছে। আমার নাম আবির তিলক দাস। কেমন দেখছেন? যা গরম, এই সময়কালে বাজারে একটু কম ভিড় দেখছি, কিন্তু তার সত্ত্বেও জামাইয়ের আদর আপ্যায়ের জন্য শ্বশুরগণ মানে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও চড়া দাম হারেও জিনিসপত্র কেনাকাটা করছেন। কিন্তু তুলনামূলক দেখলাম গতবারের তুলনায় এবারে ভিড়টা একটু কম হলেও শ্বশুরদের কেনার খামতি আমি দেখছি না, এটুকুই বলবো। বিশ্বজিৎ মাইতি। শুধু জেলার সদর শহর তমলুকে নয়, মহিষাদল, নন্দকুমার, হলদিয়া, দীঘা, কোলাঘাট সব বাজারেই জিনিসপত্রের দাম অনেক বাড়তি। মাছের পাশাপাশি মাংসের দামও নেহাত কম নয়। খাসি 800 থেকে 850 টাকা কেজি, দেশি 300 থেকে 350 টাকা কেজি, ব্রয়লার 200 থেকে 280 টাকা কেজি। মাছ মাংসের পাশা ফলের দামও আকাশ ছোঁয়া। এদিন হিমসাগর 100, ল্যাংড়া 120, বেগুনফালি 100, লিচু 150, আপেল 250, আঙুর 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে কারণেই জামাইয়ের পাতে ইলিশ থেকে আম তুলে দিতে পকেট পড়ছে শ্বশুর শাশুড়িদের। রুই মাছ 1 কিলো থেকে 1.5 কিলো রুই মাছ হচ্ছে 200 থেকে 220 টাকা, আর 600, 700, 800 রুই মাছের দাম হচ্ছে 180 থেকে 200 টাকা। কাতলা মাছ হচ্ছে 1 কিলো থেকে 1.5 কিলো কাতলা মাছ হচ্ছে 250 টাকা, আর 2 কিলো থেকে 2.5 কিলো কাতলা মাছ 280 টাকা থেকে 300 টাকা। এবং জ্যান্ত কাতলা হচ্ছে 2 কিলো 2.5 কিলো কাতলা মাছ হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা, আর 3-4 কিলো কাতলা মাছ হচ্ছে 350 টাকা। অন্যান্য দিনের থেকে রেটটা কি অন্যান্য তুলনা থেকে 50 টাকা, 30-50 টাকার দাম বেশি। মার্কেটে কেমন ভিড় সকাল থেকে? না, সেরকম কোনো মিটিং নেই, মোটামুটি আগের তুলনা ভিড় সেরকম নেই। মার্কেটটা আগের দিন হয়ে গেছে, যেহেতু আজকে বুধবার, মাংসর খদ্দারটা বেশি, তাই মাছের বাজারটা একটু ডাউন যাচ্ছে। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো মাছের দামটা আরও বাড়বে, ও মাছের সেলটা আরও বাড়বে। নাম? আমার নাম রাজা। ভালো ছবি উঠবে। জামাই নাকি বোতল খাচ্ছে, তাহলে মাছ খাচ্ছে না।
কত করে ব্যক্তি? 800 টাকা কিলো। আমি তার ভালো ছবি উঠবে। জামাই নাকি বোতল খাচ্ছে তাহলে, মাছ খাচ্ছে নি। জামাই জামাই জামানে বড় ব্যক্তি খাবে, মাথায় মায় রেখে বড় ব্যক্তি। বড় বড় ইলিশ 2000 টাকা। লোক কোথা? কত করে ব্যক্তি? 800 টাকা কিলো। আমি তার ক্রেতা ভাগবত বিজলি জানান, জিনিসপত্রের দাম বাড়লেও টাটকা ইলিশ এবং অন্যান্য মাছ না পাওয়ায় মনটা খারাপ। ইলিশের দেখা নেই, যদিও বাবা দেখা মিলছে দাম বেশি, তার উপর ফ্রিজিং করে রাখা, ফলে দেখে দেখে জামাই বাবাজির জন্যই বাজার করতে হচ্ছে। বিক্রেতারা জানাচ্ছেন, আমদানি কম থাকায় দাম একটু বেশি। আমরা যাতে ক্রেতাদের হাতে তাদের প্রয়োজন মতো জিনিস তুলে দিতে পারি তার চেষ্টা করছি। বেশি দামে কিনতে হচ্ছে, তাই জিনিসপত্রের দাম একটু বাড়ন্ত। জিনিসপত্রের দাম বাড়লেও সকাল থেকেই জেলার বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।